আপনারা জানেন, জাতিসংঘ প্রতিষ্ঠার পর মানবাধিকার রক্ষার প্রতি সর্বোচ্চ প্রত্যয় এবং নীতিগত সমর্থন জানিয়ে 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সার্বজনীন মানবাধিকার মহান ঘোষণাপত্র গ্রহণ জারি করে। সার্বজনীন মানবাধিকার মহান ঘোষণাপত্র মানুষের জন্মগত মৌলিক অধিকার সংরক্ষণের দলিল। মানব সভ্যতা রক্ষার অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে এই সনদে। বিশ্বের প্রায় সকল দেশ জাতিসংঘের এই মহান মানবাধিকার সনদে স্বাক্ষর করেছে। তবুও বর্তমান বিশ্বে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। মানুষ বঞ্চিত হচ্ছে তার ন্যায্য অধিকার থেকে। বিচারের বাণী আজও নীরবে নিভৃতে কাঁদে। একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের নানামুখী উন্নয়ন ঘটেছে। বর্তমান মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছেছে। মানুষ বিভিন্ন আবিষ্কারের ক্ষেত্রে নবদিগন্তের সূচনা করেছে। চিকিৎসা বিজ্ঞানে মানুষ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মানুষ শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছে। তথাপিও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে দেশে বিদেশে। পৃথিবীর বহু দেশে এখনও শিশু শ্রমিক নিয়োগ, নারী ও শিশুদের যৌন নির্যাতন, শিশু ও নারী পাচার, জেল জুলুম নির্যাতন, কারাগারে শিশু অন্তরীণ, নিপীড়ন, খুন, ধর্ষণ, সন্ত্রাসবাদ, বোমাবাজ, জঙ্গিবাদ, হত্যা, আত্মহত্যা, হাইজাক, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, সন্ত্রাসী কর্তৃক জনপ্রতিনিধি, সাংবাদিক হত্যা ইত্যাদি অপরাধজনক জনজীবনকে অস্থির ও আতঙ্কগ্রস্ত করে তুলেছে, যা জাতিসংঘের ঘোষিত মানবাধিকার সনদের পরিপন্থী। মানুষ মানুষের জন্য, মানুষ সবার জন্য, এই কথা স্মরণ রেখে সবাইকে হিংসা, ক্রোধ, জেদ, মিথ্যাচার, পাপাচার, নারী নির্যাতন, শিশু নির্যাতন, হত্যা, আত্মহত্যা, খুন, গুম, ধর্ষণ, জ্বালাও পোড়াও, দাঙ্গা হাঙ্গামা, বোমাবাজি, জঙ্গিবাদ, যুদ্ধ বিদ্রোহ, সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে বন্ধ করতে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে হবে। ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে সব মানুষকে সমান চোখে দেখতে হবে। সবার উপরে মানুষকে স্থান দিতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে মানবাধিকার।